হ্যালো মাই মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্যামিলি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমার উমরা সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটা, স্টেপ বাই স্টেপ উমরা গাইড। এর জন্য বলে রাখি, উমরার প্রথম দুটো ফরজ হচ্ছে এহরাম গ্রহণ করা আর তওয়াফ করা। এহরামটা আমরা ঢাকা থেকে বাসা থেকে সবাই পড়ে গিয়েছিলাম, কারণ এহরাম মিকাত পয়েন্টের আগে পড়তে হয়, আর আমাদের মিকাত পয়েন্ট পড়তো প্লেনে ইয়ালমালমালে। সো এই জন্যে আমরা বাসা থেকে সবাই এহরাম পরে গেছি। এহরামের কিছু বিধিনিষেধ আছে এহরাম থাকা অবস্থায়, এবং ছেলেদের জন্য এহরাম হচ্ছে দুটো সাদা কাপড়, আর মেয়েদের জন্য হচ্ছে হাতের কবজি থেকে এবং মুখমণ্ডল না ঢাকা, বাদ বাকি যেটা আমাদের পর্দার বিধান সেটা মেনে চলা। এভাবে করে এহরামটা পরে আমরা বাসা থেকেই 2 রাকাত নফল নামাজ পড়ে রওনা দিয়েছি। নফল নামাজটা আবশ্যক না অবশ্যই, তবে পড়ার সময় যদি পড়েন, প্রথম রাকাত সূরা কাফিরুন এবং পরের রাকাত সূরা ইখলাস দিয়ে পড়ে রওনা দেওয়াই ভালো। মিকাত পয়েন্ট যখন ক্রস করা হয় তখন প্লেনে অ্যানাউন্স করে দেওয়া হয়, যদি সৌদি বা বিমানে যান যে এখন মিকাত পয়েন্ট ক্রস করা হচ্ছে, তখন আপনি ওমরার নিয়তটা করবেন লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান বলে, এবং এরপরে ছেলেরা জোরে একবার আর মেয়েরা কানে শোনা যাবে নিজের এরকম আওয়াজে বা একদম আস্তে, অন্ততপক্ষে একবার তালবিয়া পাঠ করতে হবে, এবং যত পাঠ করবেন কাবা না দেখা পর্যন্ত ততই ভালো। নিয়ত, তালবিয়া, ইহরামের বিধিনিষেধ ভাঙলে কি হবে, এগুলোর ডিটেল স্ক্রিনে লেখা আসছে, একটু পজ করে দেখে নেবেন। শাটিল বাস থেকে নেমে হেঁটে যেতে যেতে ফজরের আজান দিয়ে দিয়েছিল। সো আমরা আগে উমরা গেট দিয়েই ঢুকেছি, কিন্তু ফজরের নামাজ পড়ে তারপরে উমরা শুরু করেছি। উমরা গেটটা হচ্ছে আব্দুল আজিজ গেট। এটাতে এহরাম পরা না থাকলে ছেলেদের ঢুকতেই দেয় না। মেয়েদের যেহেতু স্পেসিফিক এহরাম নেই, মেয়েদের ক্ষেত্রে অতটা সমস্যা হয় না। যাই হোক, আমরা যেহেতু গেছি উমরা করতেই, ওরা আমাদেরকে নিজেরাই ডিরেকশন দিয়ে নিয়ে গেছে। এখান থেকে স্কেলেটার দিয়ে নিচে মাথাফ চেয়ে ওটা হচ্ছে গিয়ে আপনার আন্ডারগ্রাউন্ডে, ওখানে যেতে হয়। যাওয়ার পরে প্রথমবার যখন কাবা দেখবেন, কাবা দেখে প্রথম যে দোয়া করা হয় মনের ভালো নিয়তে, সেটা কবুল হয়ে গেছে। কিন্তু কাবা দেখার পর আমি এত মেসমেরাইজড হয়ে গেছিলাম, ভিডিও তো দূরের কথা, কী দোয়া করব তাই ঠিকমতো মনে ছিল না। যাই হোক, ফজরের নামাজের পরে জানাজার নামাজ চলছিল, যেটা আমরা প্রথমে বুঝতে পারিনি। এরপর থেকে অবশ্য পড়েছি, প্রতি ওয়াক্তেই ওখানে হয়। তারপরে আমরা আমাদের ওমরা শুরু করেছি। হাজরে আসওয়াতে চুমু দিয়ে ওমরা শুরু করতে হয়, তাওয়াফ শুরু করতে হয়, বাট ওটা অ্যাকচুয়ালি পসিবল হয় না এত ভিড়ের কারণে, যে কারণে সবুজ বাতি দেওয়া থাকে ওখানে। সেই সবুজ বাতি বরাবর দাঁড়িয়ে কাবাকে নিজের বাম দিকে রেখে আপনারা তাওয়াফ শুরু করবেন। ছেলেরা তাদের ডান কাঁধটাকে উন্মুক্ত করে দিয়ে বাম বগলের নিচ দিয়ে এটাকে বের করে ঘাড়ে নেবে, নিয়ে এই অবস্থায় তারা তাওয়াফটা শুরু করবে। হাত হাজরা আসওয়াতের দিকে উঁচু করে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহি হামদ বলে এভাবে প্রথম 3 চক্কর ছেলেরা বেশ বীর দর্পে দেবে, মেয়েরা নর্মালভাবেই হাঁটবে। 7 চক্কর পূর্ণ হবে। এই অবস্থায় অজু থাকা ম্যান্ডেটারি। তারপরে এইটা শেষ হলে চলে যেতে হবে হচ্ছে গিয়ে মাকামে ইব্রাহিম বরাবর 2 রাকাত নফল নামাজ পড়ার জন্যে, যাতে আমাদের তাওয়াফটা শেষ মানে সম্পূর্ণ হয়। এই নামাজের সময়ও প্রথম রাকাতে আমরা পড়ব হচ্ছে গিয়ে সূরা কাফিরুন, তারপরে রাকাতে হচ্ছে গিয়ে সূরা ইখলাস। এই নামাজ শেষ করে জমজমের পানি পান করে, জমজমের পানি পান করার সময় কি দোয়া করতে হবে সেটাও এখানে দেওয়া আছে। তারপরে রওনা দিতে হবে সাফা মারোয়ার দিকে। সাফা মারোয়া করার সময় গ্রিন যে আলো থাকে ওখানে ছেলেদেরকে দৌড়াতে হয়, মেয়েরা নর্মালভাবেই হাঁটবে। সাফা মারোয়ার টোটাল 7টা চক্কর হবে, মানে প্রথম সাফা পাহাড়ে উঠে একটা দোয়া পড়তে হবে। দোয়াটা স্ক্রিনে এসে দেখে নেবেন। তারপরে চক্কর শুরু করতে হবে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এভাবে করে টোটাল 7 বার, যেটা মারোয়া পাহাড়ে গিয়েই শেষ হবে। এছাড়া প্রতি চক্কর শেষে সাফা বা মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে আপনারা যদি কাবা শরীফের দিকে তাকিয়ে
দোয়া পড়েন এবং সেটার জন্যে রাসূলুল্লাহ সাল্লামের একটা পদ্ধতি আছে, সেটা ফলো করেন, সেটাতে দোয়া অনেক কবুল হয়। ওই পদ্ধতিটা বেশ লম্বা, তাই আমি এখানে দিলাম না, আপনারা অনলাইনে পেয়ে যাবেন বা চাইলে আমাকে জানিয়েন, আমি সেটাও অ্যাড করে দেব। এটা শেষ করার পরে সাফা মারওয়া শেষ করে চুল কাটার পালা। ছেলেদের ক্ষেত্রে ন্যাড়া হয়ে যাওয়া বেস্ট, আর মেয়েদের ক্ষেত্রে 1 আঙুল পর্যন্ত চুল একসাথে করে নিয়ে কেটে ফেলতে হয়। ছেলেরা যদি ন্যাড়া হতে না চায়, সব চুল সমান করে কাটতে হয়। ঠিক আছে? আমার ছেলে ন্যাড়া হতে চেয়েছিল, যে কারণে আমাদের একটু ঝামেলা হয়েছে, কারণ চুল কাটার জন্যে জুম্মাবারে সব দোকানই মোটামুটি বন্ধ ছিল। আর মক্কাতে একটা আছে, ওরা ফ্রিতে সার্ভিস দেয়, বাট সেটা শুধু চুল ছোটো করে দেওয়ার। সো ওই সার্ভিসটা আমরা নিতে পারিনি। যাই হোক, আমরা সাফা টাওয়ারে গিয়ে পরে চুল কেটে এসেছি। তারপরে ওখানে একটু বিশ্রাম নিয়ে হালকা খাওয়া দাওয়া করে জুম্মার নামাজের জন্য এসেছি। দেখুন কী অবস্থা এখানে, এবং দেখেছেন নিশ্চয়ই মাথাফে সবাই যখন নামছে যে স্কেলেটারটা দিয়ে। আমরা যখন গেছিলাম তখন এত ভিড় ছিল না, বাট এখন জুম্মার টাইম বলে এত মানুষ নামছে দেখে আমরা ওদিকে যাইনি, যদিও হেরাম পড়া অবস্থায় ছিলাম। আমরা উপরতলাতেই নামাজ পড়েছি এবং নামাজ শেষে মানুষের ভিড়ে মনে হয়েছে পিষেই যাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে আমাদের ওমরাটা সম্পন্ন হয়েছে। কবুলের মালিক আল্লাহ, তিনি আমাদের এবং সবার এই ওমরা করার ইচ্ছা বা হজ করার ইচ্ছা পূরণ করুক। আজকে এই পর্যন্তই। কোথাও যদি কোনো কিছু মিস করে যায় বা কোনো কিছু আপনাদের মনে হয় যে এটা ঠিক না, আমাকে অবশ্যই জানাবেন। আমি সেটাকে আবার আপনাদের জন্যে চেক করে জানিয়ে দেব। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ওমরার অন্য কোনো কোয়ারি থাকলে আমাকে জানাবেন। আমার যতটুকু জ্ঞান আছে ততটুকু দিয়ে আমি সবসময় আপনাদের সাথে থাকব। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।